শয়তান যায় ধোকাই দিস, আল্লাহর নাম নেওয়া শুরু করছে কি ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমারে ভুল বুঝেন না, আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, যেমন ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। কথা ঠিক কিনা বলে? আমরা 16 বছর খালি এই বয়ান গেলেছি ভারত আমাদের বন্ধু 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 বন্ধু। কেন বন্ধু? এত আপনজন কেন? কত কিছু দেয় দেখো না, পেঁয়াজ দেয়, আলু দেয়, চিনি দেয়, আরো কি গরু দেয়, খালি বলে দেয় আর দেয় আর দেয় আর দেয়। 5ই আগস্ট আমাদের দামাল ছেলেরা যখন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, সব দেওয়া বন্ধ, এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয়। খালি বলে আমার দেশ বলে থাকবে না, বাংলাদেশ থাকবে না। কই দেব? হ্যাঁ, এ পেজ বন্ধ করে দিব, খালি পেজ দেবো না। আমি দিস না, আমাকে আপায় শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তোকে পেজ, খা তোরা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি পেজ লাগবো না, এখন দেখি দাদারা বস্তা সামনে বয়া বয়া কান্দে। দাদা কি খবর? মন ভালো না? না দাদা, দিনকাল ভালো যাচ্ছে না। কেন? বাংলাদেশিরা পেজ নিচ্ছে না দাদা, শেষ হয়ে গেল শেষ হয়ে গেল। তো খা, খাইবো না, ওই কলিজা নাই তো খাওয়ানোর। এদেশের মানুষের যে কলিজা খাওয়ার ক্ষেত্রে অবক কলিজা শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে। বেড়াইতে গেলে মেহমানরে কি দেয় জানে? মাটির ছোট্ট একটা পেয়ালা, এই কি বলে কাপ, এই ছোট্ট কাপের মধ্যে চা দিব, তাও অর্ধেক। চিকন একটা টোস্ট দিব, দিতেই পারে সামর্থ্য অনুযায়ী। এর দূর চা একটা টোস্ট দিব, যে আকর্ষণ হইল পরে একটু দিয়ে কি বলবে জানেন? দাদা পুরোটা খেয়ে নিয়েন। কি কয়? দাদা পুরোটা খেয়ে নিন। বাপরে বাপ, কতগুলো দিছে, পুরোটা খেতে কয়। এমন কাজটা এরা বলে আমার দেশ দখল করবে, মাঝে মাঝে হুমকি দেয়। আমাকে ওই কলিজা নিয়ে কারো দেশ দখল করা যায় না। দেশ দখল করার জন্য উন্নত শক্তি মানসিকতা লাগে। কথা বলেন না? এই বেসকি মুসকি না দিয়া সাহস করে ভিক্ষা যা খেলবো ইনশাল্লাহ। আরে প্রস্তুত আছো তো ইনশাল্লাহ? আমার ভাই বলেছে, আমি ওই কথার থেকে আসতেছি আস্তে আস্তে। আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ। এই দেশে একদিন কোরআনের আইন কায়েম হবেই হবে ইনশাল্লাহ। আমাদের এক নেতা, এখন তো ইনশাল্লাহ কোন পরে তো বোর্ডের সভা করে পাউন যাব না, আমরা এক নেতা কয় আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। তোর মতো মগার সম্পর্ক থাকা না থাকা দিয়ে কিছু যায় আসে না। বাংলাদেশে শরিয়া আইন কায়েম হবেই হবে ইনশাল্লাহ। আমরা এতটা আশাবাদী কোত্থেকে হলাম? ওই যে ওই ছেলেটাকে দেখে, রংপুরের, বল আবু সাইদ, আমাদের চেতনা। বলে আবু সাইদের আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, এই বিপ্লব তো ইসলামী বিপ্লব ছিল না, তা আপনারা আশাবাদী কেন হন? আমরা বলি ইসলামী বিপ্লব ছিল না, কথা ঠিক, কিন্তু আমাদের বিশ্বাস এটাই ইসলামী বিপ্লবের সুবহে সাদিক, শুভ সূচনা। খুব শিগগির ইসলামী বিপ্লবের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। কেন? আরে যারা দুনিয়ার স্বার্থের জন্য হাত দুইটা ছড়াইয়া বুক পাইতা পুলিশের বুলেটের সামনে নিজেকে উৎসর্গ করতে পারে, তারা কোরআনী আইন কায়েমের জন্য এমন লক্ষ কোটি যুবক প্রস্তুত হয়ে যাবে যে আমরা বাংলাদেশে কোরআনী শাসনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এটা যুবক কথা কওয়া আছো কি নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, কে কে জীবন দিতে প্রস্তুত? হাত উঠে আল্লাহ। বিসমিল্লাহ। আবার ডাক দিলে পালায় যাবে না তো, মুসলমান পালায় না। ফখরুল সাহেবের বাড়িও তালাশ করে না। জায়গা দিবেন তো? না দিব না। তোর মামু আছে না জায়গা? হানে
মুসলমান ময়দান তালাশ করে। আরে কথা বলে, মুসলমান লড়াই হবে কোথায়? আয়। মুসলমান ময়দান তালাশ করে। যারা রক্ত দিতে জানে, শাহাদাত যাদের জীবনের চূড়ান্ত চাওয়া, তারা হুমকি ধমকিরে ভয় পায় না। তারা তো মরতে পারলেই তাকে নাকি নিজের জীবনের সবচেয়ে চরম সৌভাগ্য মনে করে। কথা বলেন, কথা বলেন। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, যে শাইখুল হিন্দ ইংরেজদের নির্যাতনের মুখে বলেছিলেন, এ কুলাঙ্গার শোন। কুলাঙ্গার বলেন নাই হযরত, আল্লাহ আমাকে মাফ করুন। এই শোন, আমার শরীর থেকে আমার কল্লা আলাদা করা যাবে, কিন্তু আমার সিনা থেকে ঈমান ছিনায় নিতে পারবি না। আমরা তাদের সন্তান, আমাদেরকে টুকরা টুকরা করা যাবে, পোড়ায়া ছাই করা যাবে, কিন্তু আমাদের বিশ্বাস সেই ছাই থেকে উচ্চারিত হবে লা শারীকা আল্লাহ, আল্লাহু আকবার। কথা বলেন, কথা বলেন। ইনশাআল্লাহ আমাদের ছাইয়ের উপরেই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের চাওয়া, এই তন্ত্রফন্ত্রের পিছনে না দৌড়াইয়া কোরআনের কথা যারাই বলবে, যেই দলই আসুক, কোরআনের আওয়াজ দিয়া সব মত ভুইলা ওই মানুষটার পেছনে একসাথে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। সময় আসছে কোরআনের পক্ষদের এক পক্ষ হয়ে যাওয়ার। ওরা যদি দুনিয়ার স্বার্থের জন্য এক হইতে পারে, তো আমরা দ্বীনের জন্য, কোরআনের জন্য কেন এক হতে পারবো না? পারবো না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, নাইলে কিন্তু সামনে ভবিষ্যতে আবার ওই বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ, তার জরুরত হবে না ইনশাআল্লাহ। আমরা দিল্লিতে কোরআনের শাসন কায়েম করব ইনশাআল্লাহ। লাল কেল্লায় কালিমার পতাকা উড়াবো। আমরা সাগরে কেন ঝাঁপ দিব? আমাদের গন্তব্য পশ্চিমের দিকে। কোন দিকে? পশ্চিমে। আমরা এভাবে আস্তে আস্তে সিরিয়ায় যাবো ইনশাআল্লাহ। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। সেই কালিমার পতাকা নিয়ে আমরা সিরিয়ার দিকে আগাইতে থাকবো। দাজ্জালের বিরুদ্ধে আমাদের পরবর্তী প্রজন্ম লড়াই করবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই যে এতক্ষণ যা বুঝাইলাম, কি বুঝাইতে চাইছি সংক্ষেপে এটা বলি, তারপর নতুন কথা। সেটা হচ্ছে শয়তানের চূড়ান্ত চাওয়া হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানো। এটা কি বুঝাইতে পারছি? বুঝছেন? 2 নম্বর কথা, এই চাওয়া বাস্তবায়নের শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। শয়তানের পদ্ধতির প্রক্রিয়া ভিন্ন ভিন্ন। এটা কি বুঝাইতে পারছি? কথা বলেন। এখন সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া, এই যুগে কোরআন বিরোধী মানুষগুলো কিভাবে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে 2টা উদাহরণ দিই। কোরআন বিরোধীদের বিভিন্ন টার্গেট আছে। এক হচ্ছে কোরআনের শিক্ষা থেকে দূরে সরানো, এটা একটা টার্গেট। আরেকটা হচ্ছে আলাদা আলাদা কোরআনী বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানো। যেমন আপনাদেরকে বলি, লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, মিরাস, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির যে বন্টন নীতি শরীয়তের, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। বলেন, আমার সাথে বলেন কথাটা। ছেলে পাবে যা, বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এই বিধান কার? আল্লাহ আমাদেরকে জানাইছেন কিসের মাধ্যমে? বলেন, কিসের মাধ্যমে? ওদের লম্বা সময়ের টার্গেট হচ্ছে এই বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানো। নানান ছলে বলে কৌশলে চেষ্টা করেছে, পারে নাই। শুরুতে কি বলেছে? একই বাবার সন্তান, মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে ডবল। কেন? কেউ কেউ গিলছে যুক্তি, কেউ গেলে নাই। পরে একটা স্লোগান তারা তৈরি করছে, সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। কি কি কি? সমান অধিকার। যেই না এই স্লোগান উঠছে, এখন বহু নেককার মানুষকেও দেখছি কেটে গেছে। আমার এক মুসল্লি আমাকে এসে বলে, হুজুর যাই বলেন, এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা বলেন না কেন? কারণ সূরা আহজাবে আল্লাহ নিজে বলেছেন, 36 নম্বর আয়াত, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের বিধান আসার পর
কোনো কেমন কেমন লাগে চলবে না। কোনো ইমানদার বলতে পারে না কেমন কেমন লাগে, যা বলে আল্লাহ তাই মানতে আমরা বাধ্য। কথা ঠিক কিনা বলেন? তারপরেও আপনাদের দিলের মধ্যে একটু কেমন খসখস লাগতে পারে, এর জন্য তো আমরা আসি ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বুঝাইয়া দিই কেন এটা যৌক্তিক বন্টন নীতি, কেন এটা একটু বুঝাই। আমরা একটা দেখলে দেখাইলে আপনারা বুঝবেন যে সবগুলোই শরীয়তের বিধান এবং যৌক্তিক। অযৌক্তিক কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই। হ্যাঁ, ওই যুক্তি বুঝার মতো শক্তি সামর্থ্য আমাদের নেই। বুঝে আসছেনি কথা? বলে শোনেন, এটা বুঝার জন্য আগে একটা উদাহরণ বুঝেন। আমাদের হযরত আসছে, নিচে হয়ে যায়, একটু ঠেলা দিয়ে উপরে উঠাই দেবো, আল্লাহ কবুল করে। তবে উপরে সবসময় উঠলে যে ইজ্জত বাড়ে তা না, বাসের ভিতরে জায়গা না থাকলে ছাদে উঠাই দেয়। আমি আপাতত ছাদে আছি, ঠিক আছে না? কথা বুঝোস নেই তুই, হা করে তাকাই রয়েছিস শয়তান। আমি কই আছি? তাহলে ইজ্জত কার? নিচের ওয়ালাদের না উপর ওয়ালাদের? নিচের ওয়ালাদের, ঠিক আছে না? আপনারাও তাই, আমারে ছাদে উঠাই দিস। আল্লাহ, হুজুর মাদ্রাসার বাজার করাবেন, খুব ভালো করে বুঝেন। বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, আজকে কত লাগবে? হুজুর 5,000। যান, টাকা 5,000 গণ্যা দিছে। আমাকে একটু জবাব দেন, কি জন্য দিস? কি জন্যে? হুজুর একটা পিচ্চি আছে। পিচ্চি কয়, আব্বু আমি একটু বাজারে যাব। তো হুজুর বোর্ডিং ম্যানেজারে কয়, ওরে লইয়া যান। দেখে পিচ্চি কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানে। ওর মোড়ামুড়ির কারণ বুঝছেন হুজুর? পকেট থেকে কসকসে একটা 100 টাকার নোট বের করে কয়, ধর, মজা খাইস। বলেন তো কি জন্য দিছে? কত আগে দিছে? কত? কি জন্যে? এটা বলা লাগবে কি জন্যে? ওরা দিছে কত? কি জন্যে? যেই খালি ওরে 100 টাকা দিছে, ও 360 ডিগ্রি একটা এমন মোচড় মারছে। কি হয়েছে? আরে কি হয়েছে? আরে আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি নেব না। তো নিবি না? তুই এমন করিস কেন? কি লেগে নিবি না? কত দিছ? 100। কেন না? কি লেগে? কত লাগবে তোর? 5,000। কত? 5,000 কেন? ওনারে দিয়েছেন যে, কিন্তু বাজারে যাইব। আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? পাগলামি, শিশু সুলভ পাগলামি কিনা? কথা বলেন, পাগলামি কিনা? এই পাগলামির ওরা সমান অধিকারের নামে আপনাদেরকে গেলাতে চায় কেমনি? এবার একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন 2টা। বলেন আমার সাথে সাথে বলেন, কয়টা? মেয়েকে ভাগ দিচ্ছেন কয়টা? আল্লাহ ছেলেরে ভাগ দিচ্ছেন কয়টা? কিন্তু দায়িত্ব দিচ্ছেন 4টা। দায়িত্ব কয়টা? কয়টা? মুখস্থ করেন, কয়টা? ও ছেলে, তুমি যদি বাবা হও, আগে স্বামী দিয়া ধরেন। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 1। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? বলেন দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি এমনি বলবেন, 0। না না, এটা এমন ভাবে জোরে কইতে হবে তীর মারার মতো, যেন যারা সংশয়বাদী আছে ও কলিজায় যায় লাগে। আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন একটা, দায়িত্ব কয়টা? আরো জোরে, 0। বলে কেমনে 0? ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। কন্ত দেখি দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব নাই, ভাগ কেন? কয় মজা খাইতে। কি খাইতে? কি খাইতে? আরো জোরে কোন, কি খাইতে? ছেলের আল্লাহ ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব কয়টা?
বাঘ দুইটা কেন? বাজার করতে। কি করতে? সবজির বাজার করে তুই খাওয়াবি। তাহলে ছেলেরা 2 দিছেন কেন? মেয়েরা 1 দিছেন কেন? মজা খাওয়া গরু যদি কয় আমারও 2 দেওয়া লাগবে, সমান অধিকার, আপনারাই কোন এই দাবি যৌক্তিক না পাগল? অথচ শয়তানরা এই সমান অধিকারের নামে আমাকে আপনাকে কোরআনের এই বিধান থেকে দূরে সরানোর চক্রান্তে মেতেছে। আমি যদি সারা রাত বসে বসে আপনাদের একটা একটা করে দেখাই, দেখানো শেষ হবে না কিভাবে এই সমাজকে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় পদ্ধতিটা বড় ভয়ঙ্কর। সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা অপপ্রচার, এটার নাম। এই অপপ্রচারটা হচ্ছে ভয়ঙ্কর এক পদ্ধতি। আমি আপনাদেরকে 2-3টা উদাহরণ দিই। দেখেন, বাংলাদেশে বিভিন্ন বন্ধ যায়, সরকারি ছুটি দিবস আছে, বিভিন্ন জাতীয় দিবস, 16ই ডিসেম্বর, 26 মার্চ, এই যে আসতেছে 21 ফেব্রুয়ারি। এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় কিনা? হয়। আপনারা আমার চেয়ে ভালো জানেন। ওই প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো হয়। এই স্কুল কলেজের পোলাপাইন তোরা কথা কস থাকে, মরার ঘরে মরা, জোরে কথা হয়। যেমন খুশি তেমন সাজো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ এমন করা হয়, একটা ছোট্ট ছেলেকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজায়, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এরা কি করে? বিচারক অডিয়েন্সের সামনে যায় নাটক অভিনয় করে দেখায় কি ওই ছেলে হুজুরটা ওই যুবতী মেয়ে মানে পিচ্চি বাচ্চাটা ওর শাড়ি ধরে টানাটানি করে বুঝায় এটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এইভাবে এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা মঞ্চ নাটকে যে সিনেমা নাটক হয়, এর মধ্যে 2টা চরিত্র থাকে, একটা থাকে ভিলেন আর একটা থাকে নায়ক। নায়ক চরিত্র সাজায় সমাজের সব ভালো কাজ দিয়ে তার দিয়ে করায়, আর ভিলেন যে তাকে দিয়ে সমাজের সব খারাপ কাজ করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই নায়ক সাজায় যাকে দিয়া তাকে যেমন খুশি তেমন সাজায়, কিন্তু ভিলেন যে সাজায় তার মাথায় একটা টুপি লাগাইয়া দেয়, মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়। এটা হচ্ছে মানুষকে বোঝায় দাড়ি টুপিওয়ালারা হচ্ছে সমাজের নিকৃষ্ট শ্রেণী। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা আপনাদের ভুলে যাওয়ার কথা না। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এর বিপক্ষেও না আমরা, পক্ষেও না। বিপক্ষে না মানি, পক্ষে না মানি, আমরা সব জুলুমের বিচার চাই, কিন্তু জুলুমের নামে, বিচারের নামে প্রহসন, এটা বরদাস্ত করা যায় না। আমরা দেখেছি যে মজলুম তাকে জালেম বানানো হয়েছে, আর যে জালেম তাকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। কথা বলেন না আপনারা? দেখেন নাই আমাদের আপত্তির জায়গা ছিল এটা। যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা নিয়ে আপত্তি করার কি আছে? জালেমের বিচার হবে। নবীও তো যুদ্ধাপরাধীদেরকে ছাড়েন নাই। 15 জন মক্কা বিজয়ের সময় ঘোষণা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, কাব ইবনে জুহাইর, হুবাইর ইবনে আসওয়াদ, হুবার ইবনে আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা, হিন্দা বিনতে উতবা, আর এক হচ্ছে ওই যে হযরত হামজাকে যে হত্যা করেছে সেই ওয়াহশী ইবনে হারব আর ইকরামা ইবনে আবি জাহেল। এই 15 জনের নাম ঘোষণা হয়েছে। যুদ্ধাপরাধীদের কোনো ছাড় নাই। আল্লাহ বলেছেন, মালউনিন আইনামা সুকিফু উখিজু ওয়াকতিলু তাকতিলা, যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক মতপার্থক্যের কারণে নির্দোষ মানুষগুলাকে যুদ্ধাপরাধী বানানো হয়েছে। না হলে বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না কোরআনের পাখি হযরত আল্লাহ শেখ দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ 71 ধর্ষণ করেছেন। এটা বিশ্বাস করতে পারে শুধু ভারতের 5টা গোলামরা। ওই মস্তিষ্ক বিকৃত মানুষ ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না। আমরা সেই সোনালী দিনের অপেক্ষায় আছি। এই বিচারের নামের প্রহসনের সাথে যারা যারা জড়িত ছিল, আমরা দেখতে চাই এদেশের মানুষের কলিজার আত্মীয়টা প্রত্যেকটাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হোক। আর চানকির আপনারা কথা বলেন, আমাদেরকে আল্লাহ ক্ষমতা আনলে প্রত্যেকটাকে ধুইয়ে প্রকাশ্যে ফাঁসি দেবো ইনশাআল্লাহ। খেয়াল করে আমরা দেখেছি সেই সময়ের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ। আমি যেহেতু শাহবাগের পাশে আমার বাড়ি,
সেই দিনের উত্তাপ আমার শরীরে একটু বেশি লাগতো। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। সায়েন্স ল্যাব মোড়ে ঢাকায় কেউ গিয়ে থাকলে ওখানে লম্বা একটা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। দেখেন অনেক সময় অনেকে শোনা গল্প শোনায়, এদিকে বাড়াবাড়ি থাকে। আই উইটনেস, আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না আপনাদের, আমার সাথে হওয়া বিষয়টা, আমি চাক্ষুষ সাক্ষী, সোজা কথা। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য ব্রিজের উপরে। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। মা এবং বাচ্চার বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের সাজসজ্জা, তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে এসেছে। এতে আমার আপত্তির থাকার কথা না। এটা তো মায়েরই দায়িত্ব একটা সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই দায়িত্ব। মা হয়তো ওই কাজটা করেছেন, কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, ক্রস করার সময় মা তার ছোট্ট বাচ্চাটাকে আমাকে দেখায় দেখায় শিখায় দিচ্ছে বলার জন্য, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম। কিন্তু ওই বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, সেই বাংলাদেশের অদ্ভুত কোনো প্রাণী কিনা। হাট্টিমাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ডিমও পারে শিংও আছে। এমন অদ্ভুত প্রাণী পাওয়া যায় শুধু বাংলাদেশের বইয়ের মধ্যে। এমন কোন প্রাণী কিনা রাজাকার বাচ্চারা জানতো না। মা তার বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে রাজাকার চিনো না, রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এরে দোস্ত, এই বয়ান শোনানো হচ্ছে, এই বয়ানের ইতিহাস প্রায় 50 বছর। এই বয়ান আমাদেরকে গেলানো হচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। আমরা স্পষ্ট কথা জানাইতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধ কিন্তু দাড়ির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। আমরা দেখেছি 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন, ইতিহাস পড়েছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। আমরা জেনেছি এটা। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো, রেসকোর্স ময়দানের সেই ভাষণ, সেদিন বলেছিলেন শেখ মুজিব, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। স্বাধীনতার আওয়াজ ওঠানো, সেই আওয়াজে ইনশা আল্লাহ বলা প্রমাণ করে স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে ছিল না, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না। আমরা দেখেছি, তোমরাও দেখো। এখন যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, সেখানে আগারগাঁয়ে যায়া দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে আছে, বহু রাজাকারের ছবি সাঁটানো আছে দেয়ালে। আমরা লক্ষ্য করেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টাটা দেখেছি। কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট অবস্থান, এরা আর কেউ না, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতে পারে না, ঘুরায়া পেঁচায়া অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চায় যারা দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে। আস্তে আস্তে এই দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের বন্ধুবর, আমাদের প্রিয় ভাই আল্লামা মামুনুল হককে, যিনি নিজের স্ত্রী নিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে গিয়েছিলেন। এই কুত্তা মিডিয়াগুলো, ভারতের 5টা গোলামেরা কত নিকৃষ্ট জঘন্যভাবে আমার ভাইকে জাতির সামনে উপস্থাপন করেছে। কেন? ওই গোড়া একটাই, উদ্দেশ্য একটাই, জাতিকে, আলেমের প্রতি জাতির দিলের মধ্যে ঘৃণা তৈরি করা। কেন? যেন এই জাতি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আলেম থেকে বিচ্ছিন্ন হইলে কোরআন থেকে বিচ্ছিন্ন হবে, কোরআন থেকে বিচ্ছিন্ন হইলে মালিক থেকে বিচ্ছিন্ন হবে। এটা হচ্ছে ওদের টার্গেট, ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম। এলে কুলাঙ্গাররা শোনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করবা, এটা এত সোজা না। এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজজির চোখের পানি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির ঘাম ঝরেছে। এই দেশের
ইসলামের গোড়ায় আমাদের বুজুর্গদের চোখের পানি ঝরেছে, আজও ঝরছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না, বরং শুনে রাখ, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। দেশ রক্ষায়, ঈমান রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর। খালি কোরআনী শাসন চাই, কোরআনী শাসন চাই বললেই হবে না। কোন কোন লাইনে বাধাগুলো আসতেছে আগে ওই লাইনও চিহ্নিত করতে হবে। শত্রু না চিনলে আগানো যাবে না। শত্রু চিহ্নিত করো, এটা খুব সহজ হিসাব। যারাই দেখবেন আলেমদেরকে নিয়ে কুৎসারতা, যারাই দেখবেন আলেমদের বিরোধিতা করে, যারাই দেখবেন আলেমদেরকে প্রতিপক্ষ মনে করে, সেটা তাবলীগের লাইনে হোক, সেটা জিহাদের লাইনে হোক, সেটা রাজনীতির লাইনে হোক, যেই লাইনই হোক, আলেম থেকে জাতিকে যারা বিচ্ছিন্ন করতে চায়, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। ওরাই একমাত্র পাপিষ্ঠ যারা বাংলাদেশে কোরআনী শাসন চায় না। আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাই কোরআনওয়ালা যাদের মাধ্যমে শাসন কায়েম হবে, সেই কোরআনওয়ালাদের হাত ছাড়া যাবে না। বলেন ছাড়বো না ইনশাআল্লাহ, আলেমের হাত ছাড়বো না ইনশাআল্লাহ। আমার জীবন চলে যাবে, এই জায়গায় আমরা আপোষ করতে রাজি না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমার রক্ত দিতে হয়, আমি রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। মাল দিতে হয়, মাল দিতে প্রস্তুত। আমার কল্লা দিতে হইলে আমি কল্লা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আরে আল্লাহকে সাক্ষী বানাও না, কে কে রাজি দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। আমার ভাই কথাগুলো বলতে চাচ্ছিলেন, তাড়াহুড়ার কারণে হয়তো গুছাইতে পারেন নাই। আমি তার অসমাপ্ত কথাগুলাই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মাথা খুলে দেন, আল্লাহ তাআলা আমাদের চোখ খুলে দেন, আমাদেরকে নূর দান করেন, রুশদ দান করেন। আল্লাহ তাআলা যেন আমরা সত্য মিথ্যা আলাদা করতে পারি, বাতিল ধরতে পারি, চিহ্নিত করে বাঁচতে পারি। আল্লাহ কবুল করেন। এই সুন্দর আয়োজন যারা পেছনে ছিলেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।